ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব সিলেট বোর্ড 2021 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নিতে পারো। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো আমাদের সিলেট বোর্ড 2021 সালে যে প্রশ্ন, এখানে কতে জিজ্ঞেস করছে যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। তো দেখো, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চাইতে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর বা যতটুকু ছোট তাকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলতে পারি। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চাইতে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য যতটুকু ছোট বা যতটুকু ক্ষুদ্রতর সেই পরিমাণ দৈর্ঘ্যকে ওই যন্ত্রে ভার্নিয়ার ধ্রুবক আমরা বলতে পারি। খতে জিজ্ঞেস করছে সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না, এটা ব্যাখ্যা করো। সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না, এটা ব্যাখ্যা করো। তো দেখো, তো আমরা জানি যে সময়ের সাথে কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তনের হারকেই কি বলে, ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকেই কি বলে, ত্বরণ বলে। কিন্তু কোনো বস্তু যদি হচ্ছে গিয়ে দেখো, কোনো বস্তুর আদিবেগ যদি ইউ হয় এবং কিছুক্ষণ পরে অর্থাৎ টি সময় পরে তার বেগ যদি ভি হয়, তাহলে টি সময় বেগের পরিবর্তনটা কত হবে? বেগের পরিবর্তন কিভাবে পাবো? শেষ বেগ থেকে আদিবেগটা মাইনাস করলে তো ভি মাইনাস ইউ, এটা হচ্ছে কি আসবে? আমাদের বেগের পরিবর্তন। তো এই বেগের পরিবর্তনটাকে আমরা যদি সময় দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাবো? বেগের পরিবর্তনের হার, অর্থাৎ ভি মাইনাস ইউ, এটাকে টাইম দ্বারা ভাগ করলে পাবো বেগের পরিবর্তনের হার। আর এই বেগের পরিবর্তনের হারটাকে আমরা কি বলতেছি? ত্বরণ বলতেছি। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে গিয়ে কোনো বস্তু যদি সমবেগে চলে তাহলে হচ্ছে গিয়ে তার বেগটা শুরুতে যা থাকে পরেও কিন্তু তাই থাকে। মনে করো একটা বস্তু যদি 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে তাহলে হচ্ছে গিয়ে শুরুতে তার বেগটা 10, 5 সেকেন্ড পরে তার বেগটা হচ্ছে গিয়ে কত? 10ই থাকবে। 10 সেকেন্ড পরে তার বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 15, 20, 25 যত সময় যাবে তার বেগটা হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ডই থাকবে। অর্থাৎ তার বেগটা শুরুতে যা ছিল পরেও তাই থাকবে, অর্থাৎ আদিবেগ যত শেষ বেগও তত। তো সমবেগে চলমান কোনো বস্তুর ভি শেষ বেগ আর ইউ আদিবেগ, এই দুটো কি হয়? সমান হয়। ভি আর ইউটা কি হয়? সমান হয়। এখন সমবেগে যদি চলে তাহলে কি ভি আর ইউ কি সেম? তো সমবেগে যদি চলে থাকে তখন আমরা যদি ত্বরণ বের করতে চাই তাহলে ত্বরণ শুধু কি ভি মাইনাস ইউ বাই টি। এখন যেহেতু ভি আর ইউ কি সেম, তাহলে ভি এর পরিবর্তে এই যে এখানে ভি এর পরিবর্তে আমরা কত? ইউ বসাই দিতে পারি। তাহলে ইউ মাইনাস ইউ বাই টি কত আসে? ইউ মাইনাস ইউ মানে হচ্ছে কত? 0। 0 ডিভাইড বাই টি কত আসবে? 0 আসবে। অর্থাৎ সমবেগে কোনো বস্তু যদি চলমান থাকে তার ত্বরণ কি আসবে? 0 আসবে। তো এটা হচ্ছে গিয়ে অনেকটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল ওয়েতে হচ্ছে তুমি দেখায় দিছো, এরকম একটা হচ্ছে গিয়ে অ্যান্সার। এটার আরেকটা অ্যান্সার আছে, তুমি যদি কথায় লিখতে চাও সেটা হচ্ছে খানিকটা হচ্ছে এরকম হবে যে প্রথমে ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে লিখবা যে আমরা জানি যে বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কিন্তু সমবেগে চলমান বস্তুর বেগটা কি থাকে? সমান থাকে। যদি কোনো বস্তুর বেগ সমান থাকে তাহলে ওই বস্তুর বেগের পরিবর্তন থাকে না, কারণ বেগ সমান, তাহলে কি কোনো পরিবর্তন নাই, অর্থাৎ বেগের পরিবর্তনটা শূন্য। আর যদি বেগের পরিবর্তন শূন্য হয় তাহলে বেগের পরিবর্তনের হারও কি আসবে? শূন্য আসবে। অর্থাৎ সমবেগে চলমান বস্তুর ত্বরণটা কেমন আসবে? শূন্য আসবে। তো এই ছিল আমাদের ক এবং খ নম্বর প্রশ্ন। এখন আমরা হচ্ছে কি করব? গ এবং ঘতে চলে যাব। তো গ এবং ঘতে যাওয়ার আগে আমরা কি করব? যে সিলেট বোর্ড 21-এর এখানে হচ্ছে উদ্দীপকটাকে দেখে আসি। এখানে কি বলছে যে একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে, সমত্বরণ আর সুসমত্বরণ একই কথা, তো সমত্বরণে 150 মিটার দূরে অবস্থিত একটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। এখন আমাকে গতে জিজ্ঞেস করছে প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দৌড়বিদের বেগটা সমান হবে। প্রথম দৌড়বিদ কত দূরত্ব অতিক্রমের পরে দুইজনের বেগটা সমান হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম দৌড়বিদ স্থির অবস্থানে ছিল, অর্থাৎ তার বেগটা কত ছিল? 0। সে ত্বরণে চলতেছে। ত্বরণ মানে কি? ত্বরণ মানে প্রতি সেকেন্ডে কতখানি বেগ বৃদ্ধি হয়। তাহলে 1 সেকেন্ড পরে তার বেগটা হবে কত? 0.05। আরো 1 সেকেন্ড পরে তার বেগটা আরো 0.05 বেড়েছে, কত হবে? 0.1। আরো 1 সেকেন্ড পরে অর্থাৎ 3 সেকেন্ড পরে তার বেগটা হচ্ছে কত আসবে? 0.1 এর সাথে আরো 0.05 হচ্ছে গিয়ে যোগ হবে, তাহলে হচ্ছে কত হবে? 0.15 হবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগটা কিন্তু বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে যখন হচ্ছে কত দ্বিতীয় যে দৌড়বিদ আছে তার বেগের সমান হয়ে যাবে, তখন হচ্ছে কি হয়ে যাবে? দুজনের বেগটা সমান হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে প্রথম দৌড়বিদ কতটুকু দৌড়ানোর পরে দুজনের বেগটা সমান হবে। এখন তুমি যে এটা হচ্ছে বলতে পারো যে প্রথম দৌড়বিদও দৌড়াচ্ছে, দ্বিতীয় দৌড়বিদ হচ্ছে কি করতেছে? দৌড়াইতেছে। তাহলে হচ্ছে প্রথম দৌড়বিদ দৌড়ানোর সাথে সাথে কি হইতেছে? তার বেগ বাড়তেছে। দ্বিতীয় দৌড়বিদের কি বেগটা বাড়তেছে না? না, বাড়তেছে না। কেন বাড়তেছে না? কারণ দ্বিতীয় দৌড়বিদ সমবেগে দৌড়াচ্ছে। সমবেগে দৌড়াচ্ছে, যদি সমবেগে দৌড়ায় তাহলে কি বেগ বাড়েও না কমে না, সেম থাকে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে প্রথম যে দৌড়বিদটা ছিল আমাদের যে প্রথম দৌড়বিদ ছিল তার প্রথম দৌড়বিদটার যে আদিবেগ সেটা হচ্ছে কত ছিল? 0 মিটার পার সেকেন্ড, তাই তো? 0 মিটার পার সেকেন্ড। তার ত্বরণ কত ছিল? তার ত্বরণ ছিল 0.05
মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর সে কি বলছে, প্রথম দৌড়বিদের যে বেগটা এটাও যদি 2 মিটার পার সেকেন্ড হয়ে যায়, দ্বিতীয় দৌড়বিদ কত বেগে দৌড়াচ্ছে, দ্বিতীয় দৌড়বিদ দৌড়াচ্ছে কিন্তু হচ্ছে কত আমাদের 2 মিটার পার সেকেন্ড বেগে, এটা মনে করো দ্বিতীয় দৌড়বিদের বেগ 2 মিটার পার সেকেন্ড। তো প্রথম দৌড়বিদের বেগটা যদি হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড হয়ে যায়, তাহলে কি দুজনের বেগটা সমান। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে প্রথম দৌড়বিদের শেষ বেগ v যদি 2 মিটার পার সেকেন্ড হয়ে যায়, তখন কি হবে, উভয়ের বেগটা সমান হয়ে যাবে। তো বলছে এই উভয়ের বেগটা সমান হওয়ার জন্য তাকে কতটুকু দৌড়াইতে হবে, তার অতিক্রান্ত দূরত্ব s, এটা হচ্ছে কত হইতে হবে, ঠিক আছে। অর্থাৎ সে স্থির অবস্থান থেকে দৌড়াচ্ছিল 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়াচ্ছিল, তার বেগটা 2 মিটার পার সেকেন্ড, তার শেষ বেগ 2 মিটার পার সেকেন্ড হওয়ার জন্য তার এস অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে কত। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, এসটা বের করতে হবে। এখন এস বের করবো হচ্ছে কিভাবে, দেখো আমাদের কাছে কি কি সূত্র আছে, আমাদের কাছে সূত্রগুলো আছে কিন্তু v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, কোনো বস্তু যদি ত্বরণে চলে তাহলে এই সূত্রগুলো আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে গিয়ে কত v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর একটা হচ্ছে কত এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, এই যে হাফ এ টি স্কোয়ার, আর এটা হচ্ছে কত ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটা সূত্র দিয়ে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে যাবতীয় হচ্ছে ম্যাথগুলো করে থাকি। আরেকটা আছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ওইটা এখানে রিলেভেন্ট না। তো দেখো আমাদের এখানে কি বের করতে বলছে, আমাদের কিন্তু এখানে এস বের করতে বলছে। তো এস আছে কোন সূত্রের মধ্যে, 2 নাম্বারটায়, আর কোনটা 3 নাম্বারটায়, এটার মধ্যে এস নাই। তো যার মধ্যে এস নাই মানে যেটা বের করতে বলছে সেটা যদি না থাকে ওই সূত্র তো আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে এই সূত্রটা এখানে বাদ। তো এখন এই দুইটার মধ্যে আবার কোনটা ইউজ করব, এই দুইটা সূত্রের মধ্যে কোনটা ইউজ করব। তো দেখো এখানে এই দুইটা সূত্রের মধ্যে আমি যদি এইটা দিয়ে যদি এস বের করতে চাই, আমরা যদি এই উপরের সূত্র এটা দিয়ে যদি এস বের করতে চাই, যেটা বের করতে চাচ্ছি ওইটা বাদ দিয়ে বাকি সবগুলোর ভ্যালু তোমার জানতে হবে। অর্থাৎ ইউ এর ভ্যালু জানতে হবে, ইউ এর ভ্যালু আমরা জানি, হ্যাঁ জানি। টাইমের ভ্যালু জানতে হবে, এখানে টাইম বলে দেওয়া আছে কতক্ষণ সময় পরে তার বেগ 2 মিটার পার সেকেন্ড হবে। তো টাইমের ভ্যালু কিন্তু আমরা জানি না, ঠিক আছে। হাফ জানি, এ জানি, আবার টাইমের ভ্যালু জানি না। তো একটু আগে কি বলছিলাম, যেটা বের করব ওইটারে বাদ দিয়ে বাকি সবগুলোর ভ্যালু জানতে হবে, কিন্তু এখানে আমরা টাইমের ভ্যালু জানি না, তো আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। তাহলে এই সূত্র আমরা কি ইউজ করতে পারতেছি না। এখন লাস্ট একটা আছে, দেখি এখান থেকে আমরা কি করতে চাইতেছি, এস বের করতে চাইতেছি। তাহলে যেটা বের করতে চাই ওইটা বাদ দিয়ে বাকি সবগুলোর ভ্যালু জানতে হবে। এ ত্বরণের মান জানতে হবে, হ্যাঁ এটা আছে। তারপর হচ্ছে কত 2 তো একটা সংখ্যা, ইউ আদি বেগের মান জানতে হবে, সেটা হচ্ছে কি আছে, ভি শেষ বেগ এটা হচ্ছে জানতে হবে। তো দেখো যেটা বের করতে চাচ্ছি ওইটা বাদে বাকি সবগুলোই জানা আছে, এরকম যদি থাকে তাহলে ওই সূত্রটাকে তোমরা ব্যবহার করতে পারবা। ওকে, অনেকের মনে কোয়েশ্চেন যে হচ্ছে আমি সবই জানি কিন্তু কোন সূত্রটা কখন ইউজ করতে হবে তা হচ্ছে বুঝতে পারি না। তোমরা এইভাবে চেক করতে পারো যে কোন সূত্রটা হচ্ছে গিয়ে তুমি ব্যবহার করতে পারো। তো সূত্র ইউজ করতে হবে এখন এইটা। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সূত্র হচ্ছে বসায় দিব। তো আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা ইউজ হবে। ওকে, আচ্ছা এখন তোমরা কি করতে পারো, ভ্যালু বসায় দিতে পারো। তো ভি এর মান হচ্ছে কত 2, তার উপরে কি ছিল স্কোয়ার, ইউ এর মান কত ছিল 0, তার উপরে স্কোয়ার, তারপর হচ্ছে কত 2, এর মান হচ্ছে কত 0.05, হ্যাঁ 0.05, আর এস এটাই কি আমাদের বের করতে হবে, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। এখন 2 স্কোয়ার মান হচ্ছে কত, আমি বাকি হিসাবে এই পাশে করতেছি। 2 স্কোয়ার মান হচ্ছে কত, 2 স্কোয়ার মান হচ্ছে কি 4, 0 স্কোয়ার মান হচ্ছে কত 0, তারপর 2 এর সাথে 0.05 এটা যদি আমি গুণ করি, 2 এর সাথে যদি 0.05 যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের মোস্ট প্রবলি আসবে 0.1। তো তারপর হচ্ছে ক্যালকুলেটর চেক করে নিই, 2 এর সাথে 0.05 যদি সে গুণ করি, হ্যাঁ আসে হচ্ছে কত 0.1, তাহলে এখানে আসবে 0.1, আর এস তো আমরা বের করব। ওকে, আচ্ছা তো এই 4 তার সাথে 0 সাথে হচ্ছে কত 0.1 এস, 0 সাথে যাই যোগ করবো না কেন সেই জিনিসটা হবে 0.1 ইন্টু এস, এটা থাকবে। আমাদের এস বের করতে হবে, তো 0.1টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে 4, আর এখানে 0.1টাকে যদি এই পাশে নিয়ে আসি, এটা কি আসবে, এস এর সাথে গুণ ছিল, এই পাশে আসলে কত ভাগ হয়ে যাবে। তাহলে ফাইনালি আমাদের এস কত আসবে 4 ডিভাইড বাই কত 0.1, তাহলে কত 40 মিটার, 40 মিটার। অর্থাৎ প্রথম দৌড়বিদ 40 মিটার অতিক্রম করার পরে তার বেগটা হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড হবে। প্রথম দৌড়বিদ যদি 40 মিটার দৌড়ায় তাহলে কি হবে, তার বেগটা 2 মিটার পার সেকেন্ড হবে, যেটা কি আমাদের দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান। তো এখানে হচ্ছে দেখো যে সিমিলার ওয়েতে হচ্ছে কি করা আছে, এখানে হচ্ছে কত ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে একবার হচ্ছে বলে দেওয়া আছে। এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি যে আমাদের পরে যে ক্যালকুলেশনগুলো আছে পরের ক্যালকুলেশনগুলো হচ্ছে করার পরে এখানে এসে দেখো আমাদের এস এর ভ্যালুটা হচ্ছে কত আসে
40 মিটার আসে, অর্থাৎ 40 মিটার দূরত্ব অতিক্রমের পরে আমাদের প্রথম দৌড়বিদের বেগটা দ্বিতীয় দৌড়বিদের সমান হয়ে যাবে। এরপরে আমাদের যে সেকেন্ড কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে যে কোন দৌড়বিদ আগে হচ্ছে গিয়ে আমাদের সেই যেই আমাদের কি বলে যে অবস্থানে তারা হচ্ছে গিয়ে যাইতে যাচ্ছে ওই অবস্থানটাতে আগে পৌঁছাবে। দেখো যে আমরা কোশ্চেনটাতে চলে আসি যে দুজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে। তো এইখানে একটু খেয়াল করো যে আমাদের যে সিনারিওটা হচ্ছে বলা আছে ওই সিনারিওটা হচ্ছে আমরা একটু এখানে দেখি। হ্যাঁ, তো দুইজন দৌড়বিদ ছিল, তো এটা মনে করছে কি প্রথম দৌড়বিদ, এটা হচ্ছে কত আমাদের প্রথম দৌড়বিদ। তো প্রথম যে দৌড়বিদ ইনি হচ্ছে গিয়ে মনে করে এই জায়গাতে দাঁড়ায় ছিল, এখান থেকে কত সে 150 মিটার দূরে যেতে চাইতেছে, 150 মিটার দূরে এই জায়গাতে সে আসতে চাইতেছে। ওকে, তাহলে এইখান থেকে এতখানি হচ্ছে কত আমাদের 150 মিটার, এখান থেকে একটু হচ্ছে কত 150 মিটার। তো সে স্থির অবস্থানে ছিল, অর্থাৎ আমাদের প্রথম দৌড়বিদের যেই বেগটা আদি বেগটা এটা কত ছিল 0 মিটার পার সেকেন্ড, এটা কত ছিল 0 মিটার পার সেকেন্ড। তার ত্বরণ কত ছিল, তার ত্বরণ ছিল 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটুকু ছিল। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে আরেকজনের কথা বলছে যে প্রথম দৌড়বিদ থেকে 50 মিটার সামনে, কতটুকু সামনে 50 মিটার সামনে, দেখো এখানে বলা আছে যে 50 মিটার সামনে থেকে আরেকজন দৌড়বিদ, মানে এইখানে আরেকজন দৌড়বিদ ছিল যে হচ্ছে গিয়ে কত 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করছে, 2 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় শুরু করছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কি কে আগে গন্তব্যে পৌঁছাবে। দেখো প্রথম দৌড়বিদ, এটা হচ্ছে কি দ্বিতীয় দৌড়বিদ। তো প্রথম দৌড়বিদের যদি হচ্ছে কি গন্তব্যে পৌঁছাতে হয় তাহলে প্রথম দৌড়বিদ কতখানি দূরত্ব ক্রস করতে হবে 150 মিটার। তাহলে আমাদের প্রথম দৌড়বিদের অতিক্রান্ত দূরত্ব হইতে হবে কত 150। আর দ্বিতীয় দৌড়বিদের যদি হচ্ছে গিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাইতে হয় তাহলে দ্বিতীয় দৌড়বিদের হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত হইতে হবে 100 মিটার হইতে হবে। ঠিক আছে, কত হইতে হবে এই 150 থেকে সে 50 মিটার অলরেডি আগায় ছিল, তো হচ্ছে কত 100 মিটার তার ক্রস করতে হবে। তো এখন বলছি যে কে আগে গন্তব্যে পৌঁছাবে। এখন কে আগে পৌঁছায় কে পরে পৌঁছায় এটা কিন্তু আমরা সময় দ্বারা হচ্ছে কি পরিমাপ করতে পারি। যার গন্তব্যে পৌঁছাতে সময় কম লাগবে সে আগে পৌঁছাবে। তাহলে হচ্ছে কি আমাদের কি করতে হবে যে প্রথম দৌড়বিদ এইখান থেকে এই 150 মিটার ক্রস করে এইখানে আসতে তার কত সময় লাগবে সেটা হচ্ছে বের করব। আর দ্বিতীয় দৌড়বিদ এইখান থেকে 100 মিটার ক্রস করার পর হচ্ছে কি এখানে আসতে কত সময় লাগে সেটা বের করব। অর্থাৎ দুজনের সময় বের করতে হবে, দুজনের সময় বের করে দেখতে হবে কার সময় কম এবং কার সময়টা হচ্ছে কি বেশি। তো এখন হচ্ছে কি প্রথম দৌড়বিদে দেখো যে এখানে যেহেতু একই অঙ্কের মধ্যে দুইজনের ইনফরমেশন, তা হচ্ছে কি আমরা প্রথম দৌড়বিদের সবগুলা কিছু 1 ধরতে পারি। ওর আদিবেগ U1, ওর হচ্ছে গিয়ে ত্বরণ হচ্ছে গিয়ে A1 এবং হচ্ছে গিয়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত S1 এবং ওর যে সময়টা লাগবে সেই সময়টা T1, ওইটাই আমরা বের করব। অন্যদিকে আমাদের দ্বিতীয় দৌড়বিদের বেগ যেটা থাকবে সেটা হচ্ছে কত V2, তার অতিক্রান্ত দূরত্ব S2 এবং বের করতে হবে কত সময় T2। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আমরা কি করব যে প্রথম দৌড়বিদের যে সময়টা সেই সময়টা হচ্ছে বের করব। এখন এটা হচ্ছে কোনটা দিয়ে বের করতে পারি দেখো। তো এখানে হচ্ছে দেখো সময় বের করা যায় বা সময় আছে এমন সূত্রগুলো কি কি, V = U + AT, আমরা প্রথমে সবগুলো সূত্র লিখি। তারপর হচ্ছে কত S = কত UT + ½ AT², আর এটা হচ্ছে কি V² = U² + 2AS, আমরা প্রথম জনের জন্য বের করতে যাচ্ছি। হ্যাঁ, তো দেখো আমরা কি বের করবো, আমরা সময় বের করব। তো এই সূত্রটার মধ্যে দেখো সময় নাই, তো যেটা বের করতে যাচ্ছি ওটা যেহেতু নাই তো এইটা হচ্ছে কি শুরুতেই বাদ দেওয়া যায়। এখন দেখো প্রথম সূত্র, এই সূত্রটার জন্য এটার জন্য আমরা কি বের করতে যাচ্ছি, আমরা টাইম বের করতে যাচ্ছি। তো টাইম বাদ দিয়ে বাকি সবকিছু জানতে হবে। এ ত্বরণ জানতে হবে, হ্যাঁ এটা হচ্ছে আছে। ওকে, তারপর হচ্ছে ইউ আদিবেগ জানতে হবে, হ্যাঁ আছে। ভি শেষ বেগ, এটা জানতে হবে। তোমাদের মনে অনেকের মনে আর কি এটা আসতে পারে যে হ্যাঁ শেষ বেগটা তো হচ্ছে আছে আমরা গ থেকে পাইছি কত 2 মিটার পার সেকেন্ড, কিন্তু ওইটা না। আমরা যে 2 মিটার পার সেকেন্ডটা পাইছিলাম ওইটা কিন্তু 50 মিটার ক্রস করার পরে বেগ, কিন্তু এখানে যে কতটুকু যাইতে হবে 150 মিটার দূরত্বে যেতে হবে। তো 150 মিটার পরে এইখানে আসার পরে যে বেগটা যদি থাকতো তখন আমরা এই ভিটা এখানে ইউজ করতে পারতাম, কিন্তু এখানে হচ্ছে কত এইখানে আসার পরে বেগটা কত হয় সেটা কিন্তু নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ভি এর মানটা নাই, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। ওকে, তাহলে এটাও বাদ থাকে কোনটা, এইটা। তো এইখান থেকে যদি সে কত আমরা টাইম বের করতে চাই, তাহলে কি কি লাগবে, ত্বরণ A লাগবে, আদিবেগ লাগবে, আর এস কতখানি, এই যে এইখানে আসার পরে হচ্ছে কত সময় চাইছে না, এখানে আসতে কত সময় লাগবে, তাহলে এইখান থেকে এখানে দূরত্ব কত 150, হ্যাঁ এটা হচ্ছে আছে আমরা জানি। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে আমরা এটার জন্য হচ্ছে কত পরের পেজে চলে যাই। তাহলে আমাদের প্রথম দৌড়বিদের জন্য সূত্র কোনটা আসবে, S = UT + ½ AT²।
যেহেতু সে প্রথম দৌড়বিদ তাই সবগুলোকে হচ্ছে কত আমরা u1 দিয়ে দিলাম, a1 t1 এসব হচ্ছে দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, তো s এর ভ্যালুটা হচ্ছে কত, s এর ভ্যালু হচ্ছে কত 150, u এর মান কত 0 ইনটু টাইম তো বের করব তাই তো, ওর মান জানি না তো এটাকে এর মধ্যে রেখে দিছি, হাফ a1 বা প্রথম যে দৌড়বিদ তার ত্বরণটা কত 0.05 ইনটু হচ্ছে কত t1 স্কয়ার। ওকে, তো এখানে হচ্ছে কত আসে 150, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যাবে, হাফের সাথে যদি 0.05 গুণ করি তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে কত 0.025 এটা চলে আসে, ঠিক আছে, ইনটু হচ্ছে কত t1 স্কয়ার। এখানে কত আসবে 150, এখানে হচ্ছে কত 0 প্লাস এই জিনিসটা, তাই 0-র সাথে যা গুণ করব সরি যা যোগ করব তাই থেকে যাবে 0.025 থেকে যাবে, এখানে হচ্ছে কত t1 স্কয়ার। তাহলে আমাদের t1 দরকার, তাহলে 0.025 কে এই পাশে নিয়ে আসবো, তো এই পাশে আনলে হচ্ছে কত t এর সাথে যদি এটা গুণ, যেহেতু গুণ ছিল তাহলে এই পাশে আসার পর হচ্ছে কত ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এই পাশে কত থাকতেছে t1 স্কয়ার। বাকি হিসাব আমরা এই পাশে করতে পারি, তো এখানে t1 স্কয়ার যদি হিসাব করি তাহলে এখানে ক্যালকুলেট করলে কত আসে 150 ডিভাইড বাই 0.025, তাহলে এখানে আসছে কত টোটাল 6000 আসে। ওকে, আমি ভেঙে ভেঙে করাচ্ছি, বইয়ের মধ্যে অনেকটা শর্টকাট দেওয়া আছে যেন হচ্ছে তোমরা বুঝতে পারো। তো স্কয়ার আছে, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে রুট হয়ে যাবে, তো হচ্ছে কত 6000, তাহলে এখানে হচ্ছে কি রুট 6000, এখানে হচ্ছে কত আসে 77.459 বা 46 সেকেন্ড লিখতে পারি। অর্থাৎ আমাদের প্রথম দৌড়বিদের গন্তব্যে পৌঁছাইতে, গন্তব্যটা কোথায়, প্রথম দৌড়বিদ থেকে 150 মিটার দূরে, অর্থাৎ 150 মিটার ক্রস করে গন্তব্যে পৌঁছাইতে সময় লাগবে হচ্ছে কত 77.46 সেকেন্ড, 46 সেকেন্ড। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে কি আমাদের প্রথম দৌড়বিদের গন্তব্যে পৌঁছানোর সময়। এখন হচ্ছে আমরা কি করব, আমরা দ্বিতীয় দৌড়বিদের জন্য হচ্ছে গিয়ে বের করে ফেলি। দেখো দ্বিতীয় দৌড়বিদ কি করবে, দ্বিতীয় দৌড়বিদের জন্য কতখানি যাইতে হবে, দ্বিতীয় দৌড়বিদের জন্য যাইতে হবে হচ্ছে কিন্তু 100 মিটার। তাহলে হচ্ছে কি এখন দেখো দ্বিতীয় দৌড়বিদ যেহেতু সমবেগে হচ্ছে গিয়ে চলে, তো সমবেগে যদি কোনো বস্তু চলে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব সময় বেগ যাই ইচ্ছা সেটা বের করতে হয় এই সূত্র দিয়ে, s = vt। তাহলে এখান থেকে হচ্ছে কত আমাদের টাইম বের করতে হবে, v জানতে হবে, s জানতে হবে, v ও জানি s ও জানি, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় দৌড়বিদের জন্য সূত্র ইউজ হবে হচ্ছে কোনটা, যে s হচ্ছে কত v ইনটু t, যেহেতু দ্বিতীয় দৌড়বিদ তাহলে তার এসটা কত s2, বেগটাকে v2 এবং টাইমটাকে t2 লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে কত আমাদের t বের করতে হবে, তাহলে v কে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা ভাগ হয়ে যাবে, এখানে t2 থাকবে। এখন বাকি হিসাবের জন্য হচ্ছে কত ভ্যালু যদি বসায় দিই, s হচ্ছে কত 100, v হচ্ছে কত 2, তাহলে এখানে হচ্ছে কত আসবে আমাদের t2 কত আসে, t2 হচ্ছে গিয়ে আসে আমাদের কত 50 সেকেন্ড। তাহলে দেখো যে দ্বিতীয় দৌড়বিদের গন্তব্যে পৌঁছাতে সময় কিন্তু কম লাগতেছে 50 সেকেন্ড, আর প্রথম দৌড়বিদের সময় লাগতেছে 77.46 সেকেন্ড। তাহলে যেহেতু, তাহলে এখান থেকে আমরা ফাইনালসে কি লিখতে পারি, ফাইনালসে লিখতে পারি যে যেহেতু t2 ইজ লেস দ্যান t1, অর্থাৎ প্রথম জনের চাইতে দ্বিতীয় জনের সময়টা কম লাগে, সুতরাং দ্বিতীয় দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে, হ্যাঁ আগে পৌঁছাবে। ওকে, তো এখন যদি সে তোমরা আমাদের এই অ্যানসারের সাথে যদি মিলাও তাহলে এখানে সে দেখো সেই সিমিলার সূত্র, এখানে কত আসছে 77.46 আর দ্বিতীয় দৌড়বিদে কত সময় লাগছে 50 সেকেন্ড। ওকে, তো সিমিলার বৈদিত্য করা আছে এখানে। তো এই ছিল হচ্ছে কি তোমাদের কত যে সকল বোর্ড 2018 সালের থেকে প্রশ্ন, সরি সকল বোর্ড না, এটা হচ্ছে কি সিলেট বোর্ড 2021 সালের প্রশ্নটি। তো সিলেট বোর্ড 2021 সালের প্রশ্নটা হচ্ছে আমরা এখানে থেকে সলভ করলাম। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে তোমরা সংগ্রহ করে ফেলতে পারো ইজি ফিজিক্স বইটি। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।